ইংলিশ সেকেন্ড পেপারের 100 মার্কের সাজেশন নিয়ে হাজির হয়েছি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা অলরেডি দেখেছো তোমাদের এইচএসসি 26 ব্যাচে এইবার রুটিনে গ্যাপ অনেক কম আছে। বিশেষ করে যারা শেষের দিকে এসে খুব ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাও, তাদের মধ্যে সবাই কিন্তু পরীক্ষার আগে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা কাজে লাগায়। সো এই বছর গ্যাপটা যেহেতু কম পাচ্ছ, তোমাকে প্রস্তুতি নিতে হবে আগে থেকে। আর প্রস্তুতি যদি আজকে থেকে শুরু করতে পারো, তাহলে তোমার ইংরেজি নিয়ে টেনশন করা লাগবে না। ইংরেজিতে A+ পেতে হলে একটা সুনির্দিষ্ট গাইডলাইন লাগবে এবং ভালো একটা সাজেশন লাগবে। আমি আশা রাখি ইনশাল্লাহ আজকের এই যেই সাজেশন তোমরা পেতে যাচ্ছ, এই সাজেশনের মাধ্যমে তোমাদের প্রস্তুতি হবে 100তে 100। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায়। তোমরা অলরেডি জানো ইংলিশ ফার্স্ট পেপারে আমি সাজেশন দিয়েছি, আমরা সেকেন্ড পেপারে চলে যাচ্ছি। সেকেন্ড পেপারে তোমাদের দুইটা পার্ট, একটা হলো রাইটিং পার্ট আর একটা হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্ট থেকে তোমাদের 60 মার্ক এবং রাইটিং পার্ট থেকে 40 মার্কস। সো রাইটিং পার্ট নিয়ে টেনশনের কিছু নেই। তোমরা যারা আমার ওয়ার্কশপে জয়েন করেছো বা ওয়ার্কশপের ক্লাসগুলো করার জন্য আগ্রহ নিয়ে বসে আছো, তাদের কোনো টেনশন করার দরকার নাই। আমার এই ক্লাসে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের 40 মার্ক এবং সেকেন্ড পেপারের 40 মার্ক, টোটাল 80 মার্কের প্রস্তুতি হবে একদম ফ্রিতে। আর আজকে আমি শুরুতেই গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। তোমাদের সাজেশন ওয়াইজ কি কি পড়া উচিত সেগুলো নিয়ে একটু তোমরা মনোযোগ দিয়ে যদি পড়াশোনা করো, পরীক্ষার আগ পর্যন্ত খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের শুরুর যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হচ্ছে আর্টিকেলস। এই আর্টিকেলসে তুমি চাইলেই 5/5 পেতে পারো। তাহলে কিভাবে পড়লে বা কোন জিনিসগুলো পড়লে তুমি পাবা সেটাই দেখাচ্ছি। প্রথম বিষয় হলো যে সাজেশনটা যদি আমি বলি, তোমাকে অবশ্যই যেটা প্রায়োরিটি দিতে হবে সেটা হলো তুমি হচ্ছে আর্টিকেলের যে বেসিক রুলগুলো আছে, একবারে নর্মাল যে রুলগুলো আছে, এ অ্যান্ড দি এর ব্যবহার, এগুলো একবার রিডিং পড়বা অ্যান্ড দেন তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। তোমরা জানো যে তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু আর্টিকেল ছিল না। দ্যাট মিনস 2019 সালের কোয়েশ্চেন থেকে তুমি শুরু করবা। তুমি 19 সাল থেকে শুরু করে বিগত 5 বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলো। তোমাদের আর্টিকেলের ক্ষেত্রে আমি আবার বলছি, তোমরা জাস্ট বেসিক রুলগুলো পড়বা। বেসিক রুল পড়ার পরে তোমরা হচ্ছে বিগত 5 বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। আর যদি হুবহু কমন পেতে চাও, তাহলে হচ্ছে তোমরা টেস্ট পেপার সলভ করো। টেস্ট পেপার সলভ করলে দেখবা যে হুবহু কমন পড়েছে, অথবা তোমার দুই একটা জায়গা চেঞ্জ করে তোমার প্রশ্ন করেছে। সো তুমি যেই কাজটা করবা, টেস্ট পেপার সলভটাকে একটু বেশি গুরুত্ব দাও। আর তোমরা অলরেডি জানো যে টেস্ট পেপার সলভের যে আমাদের কোর্স আছে সেটার ক্লাস চলতেছে। তোমরা টেস্ট পেপার যদি সলভ করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা যে এই বছর 2026-এ কোন কোন বিষয়গুলো কোন কোন কলেজ প্রায়োরিটি দিয়েছে। আর বাংলাদেশের সেরা সেরা যে কলেজগুলো আছে, ওই কলেজগুলোর টেস্ট পেপারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে কিন্তু অনেক টিচার প্রশ্ন করে থাকে। সো যারা টেস্ট পেপার সলভ করবা, তাদের জন্য খুব ইজি হয়ে যাবে ফাইনাল পরীক্ষাটা। এরপরে দেখো, তোমাদের যদি আমি চলে যাই প্রেপোজিশনে, খেয়াল করে দেখো তোমাদের প্রেপোজিশনের ক্ষেত্রে সাজেশন হলো, পহেলা সাজেশন হলো তুমি বেসিক ব্যবহার, বেশি না, 18-19টা প্রেপোজিশন আছে, অনেকগুলো প্রেপোজিশন আছে, বাট এর মধ্যে 18-19টা যেগুলো খুবই কমন, এগুলোর বেসিক ব্যবহার জানো যে ইন কোথায়, অন কোথায়, অফ কোথায়, ফর কোথায়, অ্যাট কোথায়, বাই কোথায়, উইথ কোথায়, উইদাউট কোথায়, বেয়ন্ড কোথায়। এই জিনিসগুলো একটু বেসিক ব্যবহারটা পড়ো, সর্বোচ্চ তোমার 20 থেকে 30 মিনিট লাগবে। এরপরে তুমি যে কাজটা করবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা যদি তুমি ভালো করে আয়ত্ত করো, এখানে 5/5 পাওয়া সম্ভব। অনেকেই প্রেপোজিশনে 5/5 পাও না, কিন্তু কথা হলো প্রেপোজিশনে 5/5 পাওয়া ইজি যদি তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আয়ত্ত করতে পারো। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলি, তুমি বোর্ড কোয়েশ্চেন এবং টেস্ট পেপার সলিউশন, এই দুইটাকে যদি প্রায়োরিটি দাও, তুমি দেখো 2025 সাল, 2024 সাল, 2023 সাল, 22 সাল, 19 সাল, 18 সাল যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে, এগুলো যদি তুমি একটু ভালো করে বুঝে বুঝে পড়তে পারো, ওইগুলোর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে পারো, তোমার 20 থেকে 50% কিন্তু কমন পড়ে যাবে। আর যদি হুবহু কমন চাও, তাহলে তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে। টেস্ট পেপার সলভ করলে ভাগ্য ভালো থাকলে একবারে মানে পুরো অপশন সহ তোমার কমন পড়বে। সো তুমি চাইলে বোর্ড কোয়েশ্চেন এবং টেস্ট পেপার এই দুইটাকে প্রায়োরিটি দিয়ে পড়া স্টার্ট করে দিতে পারো, এখনও অনেক সময় আছে। তোমরা চাইলে আমাদের টেস্ট পেপার কোর্সও ভর্তি হতে পারো। এরপরে দেখো, আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিক। এই টপিক কিচ্ছু করা লাগবে না, এই যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, তুমি জাস্ট ভাই যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো মাথায় রেখে তুমি হচ্ছে জাস্ট বিগত বছরের প্রশ্ন সলভ করো। খুব ইজিলি 5/5 প্রত্যেকটা স্টুডেন্ট পেতে পারে। এইখানে ইফোর্টটা দিতে হয় খুব কম। ধরো তুমি জাস্ট হচ্ছে নিয়মগুলো দেখে, লেট অ্যালোন, তারপর অ্যাজ সুন অ্যাজ, অথবা হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক, এগুলো তুমি একবার একটু বেসিক দেখে তারপরে তুমি হচ্ছে বিগত বছরের 2 থেকে 3টা বুট করো,
হেনাফ, আর কিছু লাগবে না। এরপরে দেখো আমরা যদি চলে যাই আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্সের বিষয়টা যদি আমি বলি, কমপ্লিটিং সেন্টেন্সটা তোমার রুল এবং অর্থ দুইটাই কিন্তু ভালোভাবে প্রায়োরিটি দিতে হয়। সো তুমি হচ্ছে রুল, আগে যে বেসিক নিয়মগুলো আছে সেগুলো ভালো করে পড়ো, অ্যান্ড দেন তুমি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো। অনেক সময় দেখা যাচ্ছে যে বিগত বছরের প্রশ্নগুলো হুবহু চলে আসে, এখানে তোমাদের যে কোয়েশ্চেন আসবে তোমরা দেখতে পাবা। সো এখানে তোমরা যে কাজটা করবা, রুলগুলো পড়ো আর হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো, ঠিক আছে? এরপরে খেয়াল করে দেখো, আমি যদি যাই আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব খুবই ইজি, তোমাদের একবার শর্টকাট বলি, আমার ইউটিউবে যাবা, রাইট ফর্ম অফ ভার্বের একটা ক্লাস করবা, মানে হচ্ছে বেসিক ব্যবহারের ক্লাসগুলো করবা। ক্লাসটা করার পরে তুমি হচ্ছে বিগত বছরের প্রশ্ন সলভ করো। বিগত বছরের প্রশ্ন সলভ করলে তোমার এখানে ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এই মুহূর্ত থেকে। সো তোমাদের হাতে যেহেতু কম সময়, কম সময় বলতে অনেক সময়, প্রস্তুতি নেওয়ার জন্য অনেক সময় আছে। এরপরে দেখো চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের অনেক বেশি দুর্বলতা রয়েছে, তোমরা আসলে ওইভাবে পড়তে চাও না। তুমি বিগত বছরের বোর্ড প্রশ্ন যদি সলভ করে দেখো, যে চেঞ্জিং সেন্টেন্সে আমরা জানি অনেক অনেক রুল, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড, এগুলো অনেকগুলো নিয়ম আছে। সো এই সবগুলো নিয়ম কিন্তু তোমার পড়ার দরকার নাই, তুমি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করে দেখো এবং এখান থেকে দেখো কোন টাইপ থেকে বেশি প্রশ্ন আসছে, ওগুলাই তুমি একটু ভালো করে এখন জাস্ট প্র্যাকটিস করে যাও, টেস্ট পেপার থেকে হোক, বোর্ড প্রশ্ন থেকে হোক। এরপর দেখো আমি চলে যাচ্ছি পরবর্তীতে ন্যারেশন। ন্যারেশন বেসিক নিয়ম, আর হচ্ছে প্যাসেজ ন্যারেশন দরকার হয় দেখে দেখে লিখবা, দেখে দেখে লিখবা। ধরো একটা প্রশ্ন লিখলা, এরপরে লিখবা, জাস্ট 5টা সালের বোর্ড করো, তাহলে দেখবা যে তোমার মোটামুটি ন্যারেশন নিয়ে আর তোমার টেনশন করার দরকার নাই। অনেকে ন্যারেশন নিয়ে প্যারেশান হয়ে যায়, খালি রুল পড়ে, ভাই রুল পড়ে কোনো কাজ হবে না, তুমি প্যাসেজটা লিখো, এরপর ন্যারেশনটা করো। এরপরে দেখো তারপরে আমি যদি বলি প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্স যে কাজটা করবা সেটা হচ্ছে বেসিক ক্লাস করো। এটার জন্য আমার ইউটিউবে একটা ক্লাস আছে প্রোনাউন রেফারেন্স, তুমি ওই প্রোনাউন রেফারেন্সের ক্লাসটা করে দেন হচ্ছে তুমি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো, ভালো করতে পারবা। মডিফায়ার, আচ্ছা কোন টপিকটা কিভাবে পড়বা আরো বিস্তারিত নিয়ে আমি হচ্ছে তোমাদেরকে ভিডিও দিব, কোনো সমস্যা নাই। এবার দেখো মডিফায়ার। সো মডিফায়ার বিষয়টা এরকম, তুমি হচ্ছে জাস্ট রুলটা পড়ো, আবার বলছি এক স্লাইডে মডিফায়ার শেষ, তোমরা আশা করি আমার ক্লাস করেছো, সেই ক্লাসটা করে হচ্ছে তুমি বিগত বছরের প্রশ্ন সলভ করো। আর কানেক্টরের বিষয়টা হচ্ছে যত বেশি পারো প্র্যাকটিস করো, অর্থ দিয়ে একটু প্র্যাকটিস করতে পারো, অর্থ সহকারে একটু প্র্যাকটিস করলে সবচেয়ে বেটার। সো কানেক্টার্স তুমি ইজিলি পারবা যদি তুমি অনেকগুলো বোর্ড প্রশ্ন সলভ করো। আর কানেক্টারের উত্তরটা একাধিক হতে পারে এবং কানেক্টার তোমার কমন পড়ে যেতে পারে, হুবহু কমন পড়ে। কানেক্টারের আমরা এরকম দেখেছি যে যেটা 2022 সালে আসছে সেটা আবার অন্য বোর্ডে চলে আসছে। সো এইভাবে কিন্তু তোমাদের কানেক্টার কমন পাওয়ার পসিবিলিটি আছে। আর দেন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এখানে আসলে মুখস্থ টপিক ছাড়া কোনো উপায় নাই। তোমরা হচ্ছে যে আমরা যারা ক্লাস করেছো সিনোনিম অ্যান্টোনিমের যে পিডিএফ, অথবা তোমরা যে কোনো বই থেকে সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়ে যাও, বিগত বছরের প্রশ্নগুলো পড়ে যাও, কোন ওয়ার্ডটা আসছে, কোন ওয়ার্ডটা সিনোনিম আসছে, কোন ওয়ার্ডটার অ্যান্টোনিম আসছে, এগুলো একটু পড়ে যাও, তাহলে তুমি সিনোনিম অ্যান্টোনিমও অনেক ভালো করবা। এরপর দেখো নেক্সট হচ্ছে পাংচুয়েশন। সো পাংচুয়েশনে আমার যে ক্লাসটা আছে, তোমাদের ঘুরে ফিরে 6 থেকে 7টা পাংচুয়েশনই আসে, ওই পাংচুয়েশনগুলো করে তুমি হচ্ছে ওই যে প্যাসেজ নারেশনের মতেও তুমি হচ্ছে খাতায় লিখবা, তাহলে কিন্তু ভালো করতে পারবা। তুমি বিগত বছরের 5টা সালের বোর্ড প্রশ্ন পড়ো, ইনশাল্লাহ তুমি এখানে পাংচুয়েশনে সেরা একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবা। ওকে, অ্যান্ড দেন অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আমি বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের প্যারাগ্রাফ সাজেশনে। সো তোমরা দেখেছো আমি ফার্স্ট পেপার প্যারাগ্রাফে এই সাজেশনগুলো দিয়েছি, যেমন দেখো সাইবার বুলিং, সিভিক এঙ্গেজমেন্ট, ফোক মিউজিক, অ্যাডোলেসেন্স, এগুলো ফার্স্ট পেপারের। হ্যাঁ, এর মধ্যে দেখো এই ফার্স্ট পেপারের মধ্যে দেখো সেকেন্ড পেপার প্রাইস হাইক, ড্রাগ রেজিস্ট্যান্ট, কলেজ ম্যাগাজিন, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, জুলাই আপরাইজিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর ডিফরেস্টেশন। তোমরা জানো যে ফার্স্ট পেপারের জন্য আমি এগুলো দিয়েছিলাম, এটা তোমাদের আজকের না, এটা তোমাদের আগে দেওয়া আমার, হ্যাঁ। বাট সেকেন্ড পেপারের জন্য আমাদের কোনগুলো একটু পড়তে হবে, দেখো তোমাদের কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, কম্পেয়ার করা, কম্পেয়ার করা রিলেটেড যেই প্যারাগ্রাফগুলো আসবে বা আসার সম্ভাবনা আছে, যেমন স্কুল লাইফ, কলেজ লাইফ, ভিলেজ লাইফ, সিটি লাইফ, টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন, গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি, জাঙ্ক ফুড, হেলদি ফুড, কজেস অ্যান্ড ইফেক্টস অফ রোড অ্যাক্সিডেন্ট, ডেঙ্গু ফিভার, সিমটমস অ্যান্ড প্রিভেনশন। সো এই প্যারাগ্রাফগুলো কম্পারিজন, কন্ট্রাস্ট এবং কজ অ্যান্ড ইফেক্টের প্যারাগ্রাফ। সো এই কয়েকটা, বিশেষ করে এই 7টা, লাকি 7 খুবই খুবই ইম্পর্টেন্ট। এছাড়া তোমাদের জন্য আরও কয়েকটা প্যারাগ্রাফ আমি বলবো যেগুলো তোমাদের জন্য এই বছর অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কিন্তু টেস্ট পেপার অ্যানালাইসিস করে এবং বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে এটা দিয়েছি। বেনিফিটস অফ আর্লি রাইজিং, কোয়ালিটিজ অফ আ গুড সিটিজেন, ইফেক্টস অফ সোশ্যাল মিডিয়া, ট্রি প্লান্টেশন, চাইল্ডহুড ফ্রেন্ড, ভিজিট টু হিস্ট্রিক্যাল প্লেস, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ, টাইপস অফ এন্টারটেনমেন্ট ইন আরবান অ্যান্ড রুরাল এরিয়াস, পহেলা বৈশাখ। এই কয়েকটা খুবই 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 ইম্পর্টেন্ট তোমাদের প্যারাগ্রাফ হিসেবে। সো এই প্যারাগ্রাফগুলো
আমি তোমাদের ওয়ার্কশপে শেষ করে দিব, তোমাদের টেনশন নেওয়ার দরকার নাই। সো ওয়ার্কশপে জয়েন করলে ফ্রিতে তোমরা রিটেনের প্রস্তুতি নিতে পারবা। সো আমি একটু বিস্তারিত তোমাদেরকে ওয়ার্কশপ সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছি। এই ওয়ার্কশপটা সবার জন্য উন্মুক্ত, সবার জন্য ফ্রি। এই কোর্সটি তুমি করতে পারবে, কোনো কোর্স ফি লাগবে না, মানে হচ্ছে 000 টাকা। সো এইখানে তোমার একটা কাজ করতে হবে, তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দিতে হবে। কারণ হলো গত বছর যখন স্টুডেন্টরা খারাপ করেছিল, আমি খুব 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 আসলে হতাশ হয়েছি এবং ইংরেজি টিচার হিসেবে নিজের কাছে খুব লজ্জিত মনে হয়েছে যে তোমরা আমার স্টুডেন্ট হয়ে 100 জনে 38 জন ফেল করে বসছে। সো সবাই তো আমার স্টুডেন্ট না, বাট আমি ফিল করি যে যারা আছো, যারা আমার অনলাইন ওপেন সোর্সে ক্লাস করো, তারা আমার সবাই স্টুডেন্ট এবং আমিও তোমাদের স্টুডেন্ট, কারণ তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে। সো এইখানে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এইখানে আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট এই কোর্স করুক। এই কোর্স করলে মিনিমাম পাস করে ফেলতে পারবে। সো তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে জানাবা, ঠিক আছে? সো এখানে প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার, গ্রাফ অ্যান্ড চার্ট, থিম, ফর্মাল লেটার, ইমেল, রিপোর্ট রাইটিং, ফ্রি রাইটিং বা কম্পোজিশন, প্রত্যেকটা জিনিস পেয়ে যাবা এই যে এসএসসি ব্যাচ 26-27 এই গ্রুপটাতে তোমরা জয়েন আছো। আমাকে একটু বলো কারা কারা জয়েন আছো, একটু লিখো ইয়েস। যারা হচ্ছে ইয়েস লিখবা তাদেরকে আমরা মানে এইটা রিপ্লাই দিব না। যারা জয়েন হতে চাও তারা লিখবা হচ্ছে WTJ 12 জয়েন, 12 জয়েন। সো দেখো, যারা জয়েন হতে চাও তারা শুধু এইটা কমেন্ট করো 12 জয়েন, তোমাদেরকে লিঙ্ক দেওয়া হবে এই গ্রুপের লিঙ্কটা, এই গ্রুপে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবা। সো এবার আসো আমি নেক্সট আলোচনা যাচ্ছি, তবে নেক্সট আলোচনার আগে তোমাদেরকে বলতে চাই যারা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে টোটাল 200 মার্কের প্রস্তুতি নিতে চাও, তোমাদের জন্য আমার ইংলিশ ফাউন্ডেশন 4.0 এটা অনেক ভালো একটা অপশন হতে পারে। যে ক্লাসগুলো হয়েছে সেগুলো তুমি ক্লাস আর্কাইভ আকারে পেয়ে যাবা, আর যেগুলো হবে সেগুলো তো তুমি পেয়ে যাবা। আর যারা টেস্ট পেপার সলিউশন কোর্স করতে চাও তাদের জন্য আমাদের এই যে টেস্ট পেপার সলিউশন কোর্স আছে, এই কোর্সটা করলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট তোমার চলে আসবে। যাদের A- টার্গেট ছিল তাদের কিন্তু A+ চলে আসতে পারে, কারণ আমরা সেভাবেই তোমাদেরকে অ্যানালাইসিস করে পড়াচ্ছি, ঠিক আছে? ওকে, সো আসো আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তীতে ফর্মাল লেটার বা হচ্ছে যেটাকে অ্যাপ্লিকেশন বলি আমরা। সো এই অ্যাপ্লিকেশনটা খুবই ইজি, অ্যাপ্লিকেশনটা খুবই ইজি। এই রাইটিং পার্ট আমি তোমাদেরকে খুব সহজে পড়িয়ে দিব। সো এখানে দেখো, measures against the outsiders for permission to arrange a study tour, ঠিক আছে, seeking permission to arrange a friendly cricket match, তারপর হচ্ছে to establish an English language club, debating club, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার পারমিশন কিসের, কলেজ গ্রাউন্ড ফর দ্য সায়েন্স ফেয়ার, তারপর হচ্ছে টিসি, তারপর হচ্ছে স্মার্ট সাউন্ড সিস্টেম অথবা স্মার্ট বোর্ড অথবা মাল্টিমিডিয়া সিস্টেম, তারপরে সিটি ইন দ্য কলেজ হোস্টেল, তারপর হচ্ছে স্টাইপেন্ড, তারপর হলো তোমার যে কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অথবা কমপ্লেন্ট, এগুলো সম্পর্কে তোমাদের আসবে। সো এইটা আমি তোমাদেরকে সুন্দরভাবে ক্লাসের পরে ক্লাসে পড়িয়ে দিব ওয়ার্কশপে। সো তোমাদের টেনশন নেওয়ার কিছু নাই, ঠিক আছে? এছাড়া মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো আমি এখানে দিয়েছি, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, অনলাইন বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, লাইব্রেরি ফ্যাসিলিটিস, ড্যামেজ ব্রিজ বা কনস্ট্রাকশন, তারপর হচ্ছে কম্পিউটার ল্যাব, রিলিফ ক্যাম্পেইন, হ্যাঁ, তারপর হচ্ছে এক্সট্রা ক্লাস, এগুলো তোমরা পেয়ে যাবা। সো এইখানে তোমাদেরকে বলবো যে ভাইয়া তোমাদের রাইটিং পার্ট নিয়ে টেনশন করার দরকার নেই, আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। তোমরা এই প্রত্যেকটা জিনিস আমার ক্লাসে পেয়ে যাবা, প্রত্যেকটা জিনিস একবার পিডিএফ আকারে দিয়ে দিব, লাকি পিডিএফ। এরপরে দেখো ফ্রি রাইটিং বা কম্পোজিশন। তো ফ্রি রাইটিং অ্যান্ড কম্পোজিশন তোমরা দেখতে পাচ্ছ আমি শুরুতে হচ্ছে লাকি 7, তোমরা এখানে দেখো যে লাকি 7 যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই শার্টটা তোমরা খুব ভালো করে পড়বা এবং আমি তোমাদেরকে পড়িয়ে দিব, কোনো টেনশন নাই। এরপরে দেখো যে এখানে দেখো সিগনিফিকেন্স অফ জুলাই রেভুলেশন, মাই চাইল্ডহুড মেমোরিজ, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস, ফিমেল এডুকেশন, ইন্টারনেট অথবা ইউজেস অর অ্যাবিউজেস অফ ইন্টারনেট, প্যাট্রিয়টিজম, ব্লেসিং অর ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। এরপরে দেখো দ্য সিজন ইউ লাইক মোস্ট, এম ইন লাইফ, তারপর হিস্ট্রিক্যাল প্লেস, তারপর হচ্ছে এখানে যদি তুমি দেখো ফেভারিট পার্সোনালিটি, রিভার্স অফ বাংলাদেশ, ন্যাচারাল ক্যালামিটিস, ফার্স্ট ডে এট কলেজ, বেনিফিটস অর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া কিছু জিনিস রিডিং পড়তে হবে, এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব, এগুলো তোমাদের একটু পড়ে যেতে হবে। আনএমপ্লয়মেন্ট প্রবলেম, মাই ফেভারিট হবি, আ জার্নি বাই ট্রেন অথবা বাস, যেটাই হোক, ভ্যালু অফ টাইম, দ্য নেসেসিটি অফ কম্পালসরি আইসিটি এডুকেশন। সো এগুলো তোমাকে দেখে যেতে হবে, ওকে? আচ্ছা, সো আমরা এই যে ফ্রি রাইটিং অথবা কম্পোজিশন সবকিছু শেষ করে দিব আমাদের ওয়ার্কশপে, সবকিছু শেষ করে দিব কি ওয়ার্কশপে। এরপর দেখো লাস্ট হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিং। সো এই রিপোর্ট রাইটিং নিয়ে টেনশন কিছু নাই, তোমাদের এখানে লাকি বা টপ 10, লাকি 10, এই লাকি 10 খুবই খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। সো এখানে দেখো প্রত্যেকটা জিনিস তোমরা এখানে পেয়ে যাবা, প্রত্যেকটা জিনিস আমি শেষ করে দিব। তোমাদের জাস্ট ওয়ার্কশপে জয়েন করতে হবে। কারা কারা জয়েন করেছো ওই গ্রুপটাতে, যারা যারা গ্রুপে জয়েন করেছো ওই গ্রুপটাতে আমরা সব রুটিন আপডেট সব কিছু পেয়ে যাবা, পিডিএফ পেয়ে যাবা, এই যে পিডিএফগুলো আছে সেই পিডিএফগুলো পেয়ে যাবা। আর এইখানে তোমাদের শেষ মুহূর্তে আমি হচ্ছে একটা সাজেশন A+ বই, মানে হচ্ছে তোমাদের একবার শেষ মুহূর্তে তোমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য অলরেডি তোমাদের কাছে শিওর A+
বইটা আছে, আমি যদি তোমাদেরকে দেখাই যে শিওর এ প্লাস বইটা অলরেডি অনেকের কাছে আছে, কিন্তু ফার্স্ট পেপার শিওর এ প্লাস বইটা নাই। তো ফার্স্ট পেপারের জন্য আমরা হচ্ছে জাস্ট ইম্পর্ট্যান্ট যে কম্প্রিহেনশনগুলো আছে, ইম্পর্ট্যান্ট যে উইথ ক্লু উইদাউট ক্লুগুলো আছে, এগুলো মিশ্রণ করে এবং রিয়ারেন্স সহ তোমাদের রাইটিং পার্ট সহ একটা বই আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ নিয়ে আসতেছি। সো যারা শেষ মুহূর্তে একটা ভালো প্রস্তুতি নিতে চাও তাহলে হচ্ছে শিওর এ প্লাস বইটা কালেক্ট করে নিবা। আশা করি ইনশাল্লাহ তোমাদের যত টেনশন ছিল ইংরেজি নিয়ে সব কিছু শেষ হয়ে যাবে। আর সর্বোচ্চটুকু তুমি ভালো করতে চাও যদি, তোমাকে অবশ্যই অবশ্যই যে ফ্রি ওয়ার্কশপটা রয়েছে এই ওয়ার্কশপে জয়েন করতে হবে। সো আবার বলতেছি, এই ওয়ার্কশপে অলরেডি আমাদের 10,000 স্টুডেন্ট জয়েন করেছে, আরও বেশি হইতে পারে, বাট আমরা সবাইকে, আমি চাই বাংলাদেশের মিনিমাম 30,000 স্টুডেন্ট এই ক্লাসে জয়েন করুক এবং এই ওয়ার্কশপগুলো করুক। এটা যেহেতু একবারে ফ্রিতে, তোমাদের 80 মার্কের প্রস্তুতি হবে একেবারে 100তে 100। সো তোমরা অবশ্যই অবশ্যই এই গ্রুপে জয়েন হয়ে নাও। ইনশাল্লাহ আবার বলতেছি, তুমি বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। এবং তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা প্রত্যেক এখানে যারা আছো, তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, তোমাদের যারা খুব ক্লোজ, শুধু ক্লোজ না, তোমার কলেজের প্রত্যেকটা স্টুডেন্টকে এই ওয়ার্কশপের জন্য দাওয়াত দিও, এটা আমি চাই। ঠিক আছে? সো তোমরা যারা এখনো জয়েন করো নাই সবাই লিখো WTJ 1 to জয়েন, তাহলে আমরা লিঙ্কটা দিয়ে দিব, অথবা লিঙ্কটা তুমি এভাবেই পাবা যে ACC ব্যাচ 26-27। ঠিক আছে? সো দেখো ইনশাল্লাহ ওয়ার্কশপে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও দেরি করো না, কারণ দেরি করলে কিন্তু পরবর্তীতে নিজেই অনেক 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 পিছিয়ে থাকবে। সো এটা যেন না হয় সেটা মাথায় রেখে তোমার প্রস্তুতি নিতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।